Hello everyone, welcome back to your favorite channel, The Physician. So আমরা ক্যাপাসিটার অ্যান্ড ক্যাপাসিট্যান্স চ্যাপ্টার শুরু করেছি। অলরেডি কিছু টপিক অলরেডি কভার করে নিয়েছি। সেগুলোর মধ্যে আছে ধারক, ধারকত্ব কি, তাদের কনসেপ্ট, তাদের ইউনিট, ঠিক আছে, তাদের ডাইমেনশান, আহিতগোলীয় পরিবাহীর ধারকত্ব, ঠিক আছে, তাদের ক্যাপাসিট্যান্সের ফর্মে স্থিতিশক্তির যে এক্সপ্রেশনটা হয় সেটা, ঠিক আছে, Q²/2C যেটা ছিল, বা হাফ CV² যেটা ছিল, ঠিক আছে, বা হাফ QV হিসাবেও এটাকে এক্সপ্রেস করা যায়। ঠিক আছে, এগুলো পড়েছি মোটামুটি। তো প্রিভিয়াস যে লেকচার তার রেসপেক্টে 2-3টে নিউমেরিক্যাল আজকে আমরা করতে যাচ্ছি। অলরেডি বোর্ডে আমরা তোলা আছে প্রবলেম দুটো কি আরেকটা প্রবলেম হয়তো করব, ঠিক আছে, নেক্সট প্রিভিয়াস লেকচারের রেসপেক্টে কিন্তু এই দুটো প্রবলেম। সো যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার তো করবে আশা রাখছি। ঠিক আছে, বেশি না বকে চলে আসি নিউমেরিক্যালগুলোয়। তো প্রথম নিউমেরিক্যালটা আছে, ধরো এইরকম, C1 ও C2 ধারকত্বের দুটি বস্তুতে সমপরিমাণ কিউ আধান রয়েছে। এরকম দুটো পরিবাহী রয়েছে, যার একটার ক্যাপাসিট্যান্স বলেছে C1 আর একটার বলেছে C2, আর সমপরিমাণ আধান কত রয়েছে, কিউ করে, প্রত্যেকটাতে কিউ আধান রয়েছে, কিউ আধান। ওকে, তাদের একটি পরিবাহী তার দিয়ে যুক্ত করা হলে সাধারণ বিভব কত হবে সেটা আমাদের জানতে হবে। একটি পরিবাহী তার দিয়ে তাদের যুক্ত করলাম। ওকে, এবার পরিবাহী তার দিয়ে যুক্ত করার পরে কি হবে, আধানের আদান প্রদান হবে। 1 মিনিট, ফোনটা ফ্লাইট মোড করা নেই। তো একটা সাধারণ পরিবাহী দিয়ে যুক্ত করার পরে আগে বিভব আলাদা থাকতে পারে, কিন্তু যুক্ত করে দেওয়ার পরে কি হবে, এদের মধ্যে আধানের আদান প্রদান হবে। আদান প্রদান হওয়ার পরে কি হবে, একটা কমন পোটেনশিয়াল বা কমন বিভবে তারা আসবে, সেম পোটেনশিয়াল হবে। ততক্ষণ পর্যন্ত আদান প্রদান চলতে থাকবে যতক্ষণ না দুটোর ভি ইকুয়াল হয়, দুটোর পোটেনশিয়াল একই হয়। ওকে, তো প্রথম যেটা ক্যাপাসিটার যেটা আছে, তার যদি আমরা টোটাল চার্জকে আমি ডিফাইন করতে চাই, কিভাবে ডিফাইন করব, কিউ ইকুয়ালস টু C1V। ওকে, আর সেকেন্ডটার জন্য যদি আমি লক্ষ্য করি তাহলে কিউ ইকুয়ালস টু কি হবে, C2V। কোনো সন্দেহ নেই, কিউ ইকুয়ালস টু CV আমরা জানি, সেই ফর্মুলা ইউজ করে এটা পেয়েছি। এবার তাদের টোটাল চার্জ কত হবে, তাহলে এটার কিউ চার্জ এটার কিউ চার্জ মানে 2Q চার্জ, চার্জের কনজারভেশন অনুযায়ী, মানে কিউ প্লাস কিউ টোটাল চার্জ তাদের। তো এটা কি ডিফাইন করছে, C1V প্লাস C2V, C1V প্লাস C2V। এবার V কমন নিয়ে নিলে কি হয়, C1 প্লাস C2। তাহলে কি বলতে পারছি, কমন পোটেনশিয়াল কত, 2Q বাই C1 প্লাস C2। এখানে কোশ্চেনটা তো তাই বলেছে, তাদের একটি পরিবাহী তার দিয়ে যুক্ত করার পরে সাধারণ বিভব কত হবে, সাধারণ বিভব ভির ভ্যালু বার করতে বলেছে। তো ভির ভ্যালু বার করেছে, তো দিস উইল বি ইয়োর অ্যান্সার। 1 নম্বরের জন্য আসতে পারে, কনসেপ্ট বেসিসে কোশ্চেনগুলো দেওয়া আছে। তারপর একটা বলেছে 4 ইউনিট ধারকত্বের একটি পরিবাহীকে 100 ইউনিট ধনাত্মক আধান দিয়ে আর একটা পরিবাহীর সঙ্গে যুক্ত করা হলো, যার ধারকত্ব 2 ইউনিট এবং এতে -20 আধান দেওয়া আছে, 20 ইউনিট আধান দেওয়া আছে। এখন পরিবাহী দুটিতে বিভবের কীরকম পরিবর্তন হবে এবং তড়িৎ আধান কত থাকবে নির্ণয় করো। প্রথমে দুটো এরকম ক্যাপাসিটর রেখে নেব,
আছে, প্রথমটার ধারকত্ব কত বলেছে, 4 ইউনিট বলেছে, একটু কনসেপ্টের গন্ডগোল হয়ে গেল, এটা এটা 4 ইউনিট করলো, কারণ এটা একটু বড় দেখাচ্ছে না, যত বড় হবে তত তার ধারকত্ব বেশি হবে, আর এটার 2 ইউনিট, কারণ ধারকত্ব রেডিয়াসের সঙ্গে প্রপোর্শনাল যদি গলীয় পরিবাহী ধরা হয়। এটা গলীয় এমনি জাস্ট ধরছি। তো হ্যাঁ, কি বলেছে, এতে 100 ইউনিট চার্জ আছে, যার ধারকত্ব 4 ইউনিট 100 ইউনিট ধনাত্মক চার্জ আছে, ঠিক আছে। আর সেকেন্ডটায় -20 ইউনিট আছে, -20 ইউনিট আধান আছে। ওকে, এবার বলেছে, এবার এখন পরিবাহী দুটিতে বিভবের কি রকম পরিবর্তন হবে এবং তড়িৎ আধান কত থাকবে নির্ণয় করো তাদের যদি যুক্ত করা হয়। আচ্ছা, এই কন্ডিশনে কি আমি বলতে পারবো যে এদের বিভব কত হবে, v ইকুয়ালস টু, এর ধরো প্রথমে v1 ছিল, তো q ইকুয়ালস টু কি জানি, cv, v ইকুয়ালস টু q বাই c, মানে এটার বিভব হয়ে যাবে -20/2 ইউনিট, মানে -10 ইউনিট, ঠিক আছে। সেম ভাবে ওটারও আমি বিভব বলতে পারি v2 কত হলো, কত হবে, আধান বাই ক্যাপাসিট্যান্স, মানে 100/4 ইউনিট, বা এটাকে বলা যেতে পারে 25 ইউনিট। বেশ, এবার কি ঘটনা করেছে, দুটোকে পরিবাহী তার দিয়ে যুক্ত করা হয়েছে, তাই বলেছে পরিবাহী তার দিয়ে যুক্ত করা হলে তাদের বিভব আর আধানের কি রকম পরিবর্তন হবে বার করো। তো পরিবাহী তার দ্বারা যুক্ত করা হলো, ঠিক আছে। যুক্ত করা হলে নিজেদের মধ্যে আদান প্রদান হবে, নিজেদের মধ্যে কিছু একটা হবে, হয়ে তাদের একটা কমন পোটেনশিয়ালে এসে দাঁড়াবে। এটা এত দূর পর্যন্ত কোনো সম্ভব নেই, কোনো প্রবলেম নেই। এবার আমাকে কমন পোটেনশিয়ালটা যদি আমি বার করে নিই, তাহলে আমি বলতে পারবো যে এর কি পরিমাণ বিভব এর চেঞ্জ হয়েছে আগের থেকে, বা এটার কি চেঞ্জ হয়েছে আগের থেকে। তো কমন পোটেনশিয়াল বার করার কি নিয়ম ছিল আমাদের একটু মনে করিয়ে দিই। যখন দুটো যখন পরিবাহী যুক্ত থাকতো, তাদের ক্যাপাসিট্যান্স কিভাবে চেঞ্জ হতো, এরকম ছিল না, ভি কমন পোটেনশিয়ালের যে সূত্রটা ছিল, এটা ছিল কি, কিউ প্লাস কিউ, টোটাল কিউ ডিভাইডেড বাই Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। এবার দুটো যোগ করো, মানে হয়ে গেল কত, -20, এটা তো Q1 যদি ধরো -20, ওটা যদি Q2 ধরো 100, -20 প্লাস 100 ডিভাইডেড বাই 2 ইউনিট প্লাস 4 ইউনিট, মানে 2 প্লাস 4, মানে হয়ে যাচ্ছে 80 ডিভাইডেড বাই 6, বা এটা সামথিং ভ্যালু হয়ে যাচ্ছে 40/3 হচ্ছে, মানে 13.33, তাই তো, হ্যাঁ 33 ইউনিট কমন পোটেনশিয়াল, ঠিক আছে। তাহলে এর বিভব -10 থেকে চেঞ্জ হয়ে হলো 13.13 ইউনিট, 13.33 ইউনিট, আর এটার 25 থেকে চেঞ্জ হয়ে হলো 13.33 ইউনিট, তো আমার 33 ইউনিট, 33 ইউনিট। তার মানে এর বিভব কমেছে, এর বিভব বেড়েছে, এটাই আমি দেখতে পাচ্ছি। এবার বলেছে কি, পরিবাহী দুটিতে বিভবের কিরকম পরিবর্তন হবে সেটা তো দেখতে পেলাম, আর তড়িৎ আধান কিরকম পরিবর্তিত হবে, তড়িৎ আধান কিভাবে পরিবর্তিত হবে, আমরা জানি কি Q ইকুয়ালস টু CV। কিউ প্রথমটা যদি Q1 ধরি, Q1 ড্যাশ এখন নতুন ধরলাম, Q1 ড্যাশ কত হবে, C ইন্টু V, C1 কত ছিল 2 ইউনিট, C ইন্টু V কমন এ কত হয়েছে 13.33, মানে হয়ে যাচ্ছে ইন্টু 13.33, মানে হয়ে গেল 26.66 এরকম। ওকে, এবার সেকেন্ড পরিবাহীটার ধরি, ওটার যদি চার্জ ধরো Q2 থেকে চেঞ্জ হয়ে হলো, এটার প্রথমে Q1 ছিল আর ওটার Q2 ছিল, Q1 মানে -20 আর এটা 100, Q2 মানে Q2 ড্যাশ কত হলো
হয়ে গেল C2 ইন্টু ভি, মানে 4 যদি ওটার ইয়ে হয় ক্যাপাসিট্যান্স হয় 4 ইন্টু কমন পোটেনশিয়াল 80 ইন্টু 80/6 মানে 13.33। ওকে, তাহলে হয়ে যাচ্ছে কত, এটা 80 ডিভাইডেড বাই 6 করো, তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে। ওকে, 160/3 55 সরি 5 5 15 1 3 9, তার মানে এটার আধান হয়ে গেল কত, এটার আধান হয়ে গেল 26.66 -20 থেকে বেড়ে, আর এটার 100 থেকে কমে 53.33। ওকে, দেখো চার্জ কিন্তু কনজার্ভড আছে। প্রথমে চার্জ কত ছিল 100 প্লাস -20 মানে হয়ে যাচ্ছে প্রথমে 80, আর এটার ক্ষেত্রেও দুটো যোগ করো, দেখো 53.33 প্লাস 26.66 যোগ করলে দেখো 79.99 হয়। এটা বাকিগুলো নেইনি বলে এটা হচ্ছে, তার মানে পুরো 80 আসছে না। ক্লিয়ার? 26.66 এরকম ছিল তো, ওটাও 0.333 এরকম করে ছিল। ওকে, সো দিস উইল বি দ্য অ্যান্সার। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? গুড। এরপরের আরেকটা নিউমেরিক্যাল করে নেব, এটা একই রকম একই কনসেপ্টে বাট একটু ডিফারেন্ট হবে, মানে একটু মাথা লাগাতে হবে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। আরও একটা প্রবলেম আছে, এই যে সেম কনসেপ্টের উপরই হবে মোটামুটি, কিন্তু একটু জাস্ট মাথা খাটালেই চলে আসবে ব্যাপারগুলো। ইজি, খুবই ইজি। বলেছে কি এখানে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি ধাতব গোলককে নেওয়া হয়েছে। এবার তাদের একটাকে, মানে ছোট গোলকটাকে 1 সেন্টিমিটার যেটা আছে সেটা দেওয়া হয়েছে 10⁻²2 কুলম, আর বড়টাকে, অপেক্ষাকৃত বড়টাকে দেওয়া হয়েছে 5 × 10⁻² কুলম আধান দেওয়া হলো। যদি গোলক দুটিকে একটি ধাতব তার দিয়ে যুক্ত করা হয় তবে ছোট গোলকটির অন্তিম আধান নির্ণয় করো। ছোট গোলকটি মানে এইটার আধান বার করতে বলা হয়েছে, 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। মানে আমি এখানে একটা ড্র করে নেব এরকমভাবে, এটার ধরো 1 সেন্টিমিটার ব্যাসার্ধ ধরে নিলাম, আর এটার ব্যাসার্ধ যেটা বড়টা আছে এটার ব্যাসার্ধ 2 সেন্টিমিটার ধরে নিলাম। এটাকে চার্জ কত দেওয়া হয়েছে 10⁻² কুলম, এটাকে কত দেওয়া হয়েছে 5 × 10⁻² কুলম। ঠিক আছে, এবার গলীয় পরিবাহী বলে দিয়েছে। গলীয় পরিবাহীর ক্যাপাসিট্যান্স আমরা কীরকম বার করি, C = 4πε0 × R, এইভাবে বার করি। তাহলে এই পরিবাহীটার ক্যাপাসিট্যান্স আমি বলতে পারবো কি না, C1 = 4πε0 × R, এর ব্যাসার্ধ 1 সেন্টিমিটার বলেছে, এসআইতে আছে, সো এসআইতে কনভার্ট করে দেবো, মানে 10⁻² ফ্যারাড। এইটা হয়ে যাচ্ছে এর ক্যাপাসিট্যান্স। এটার ক্যাপাসিট্যান্স এরকমভাবে কি হবে, C2 যদি এটার ক্যাপাসিট্যান্স ধরি তাহলে হয়ে যাবে কি 4πε0 × 2 × 10⁻², কনভার্ট করলে 2 × 10⁻² মিটার হবে, সেইটা বসাবে দিস ফ্যারাড। তাহলে C1 আর C2-র ভ্যালু আমি পেয়ে গেলাম। এবার বলেছে তাদেরকে যদি যুক্ত করা হয়, যুক্ত করা হলে কি হবে, কমন পোটেনশিয়াল হয়ে যাবে, ভি চলে আসবে। আর কমন পোটেনশিয়াল বার করার সূত্রই আমরা জানি, ভি = কিভাবে বার করতে হয় জানি, Q1 + Q2 ডিভাইডেড বাই C1 + C2। ওকে, যদি এটা না বুঝতে পারো তো প্রিভিয়াস লেকচারটা দেখো, ওখানে সুন্দর করে বলা আছে কিভাবে বার করেছে। ক্লিয়ার? তো এখানে এবার Q1 Q2-র ভ্যালুগুলো বসিয়ে দাও। Q1 Q2 কত আছে 10⁻², আর একটা 5 × 10⁻², মানে 10⁻² প্লাস 5 × 10⁻², ডিভাইডেড বাই C1 + C2। দেখো কমন যাবে দুটোর থেকে, 4πε0 × 10⁻² কমন যাবে। এটা কমন চলে গেলে কি পড়ে থাকবে, এখানে 1 পড়ে থাকলো, ওখানে পড়ে থাকলো 2, 1 + 2।
এখানেও 10⁻² কমন যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে, মানে 10⁻² কমন পড়ে থাকছে। 5 + 1 মানে 6 ডিভাইডেড বাই এইটা, তার মানে 3, এটা 3 হয়ে যাবে। তো হোয়াট এভার, এটা লিখছেন 4πε0 ইন্টু 3 ইন্টু 10⁻²। ব্যাস, পড়ে থাক। ভি তো আমার জানতে চাইনি, কি বলেছে? ছোট গোলকটির অন্তিম আধান নির্ণয় করো। ছোট গোলকটির আধান জানতে চেয়েছে। ছোট গোলকটির আধান যুক্ত করার পরে কি হবে? কিউ ইকুয়ালস টু সিভির সূত্রে ফেলে দেবো, কিউ ড্যাশ ইকুয়ালস টু সি, এটা যদি C1 ধরেছিলাম, C1 ইন্টু ভি কমন পোটেন্সিয়াল ইন্টু C1 দিস ভ্যালু। তাহলে কিউ ড্যাশ কত দেখতে পাচ্ছি? C1 এর ভ্যালু কত? 4πε0 ইন্টু 10⁻² হয় রে। এটার সঙ্গে কমন পোটেন্সিয়ালের এই ভ্যালুটা মাল্টিপ্লাই করে দেবো, মানে 6 ইন্টু 10⁻² ডিভাইডেড বাই 4πε0 ইন্টু 3 ইন্টু 10⁻²। দেখো, এটা বাবার ভোগে, এটা বাবার ভোগে গেল। তাহলে পড়ে থাকলো কি? আচ্ছা, এটাও গেল। পড়ে থাকলো কি? 6 ইন্টু 10⁻² ডিভাইডেড বাই 3। এটা 3 ডিভাইড করলে কি হচ্ছে? 2 ইন্টু 10⁻²। ইউনিট কি? অবভিয়াসলি ভোল্ট হবে, যেহেতু এসআইতে করছি, ভোল্ট। ক্লিয়ার এভরিওয়ান? ক্লিয়ার? ওকে। সো আজকে বেসিক্যালি এটা হলো 3টে প্রবলেম করলাম। নেক্সট দিন যেটা আমরা করব সেটা হচ্ছে সমান্তরাল পারধরক পড়ব, প্যারালাল প্লেট ক্যাপাসিটার। ঠিক আছে, প্যারালাল প্লেট ক্যাপাসিটার, তাতে কি পরিমাণ এনার্জি স্টোর থাকে, ঠিক আছে, তার শক্তি ঘনত্ব, এইসব জিনিসগুলো কিছু আমরা পড়ব। তো আজকের জন্য এতটুকু ঠিক আছে? ঠিক আছে নয়, আজকের জন্য এতটুকুই থাক। পরের দিন আবার নতুন টপিক নিয়ে আমরা হাজির হব। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।